সংস্কারের নামে যদি এদেশে পশ্চিমাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার অভিপ্রায় থাকে, সংস্কারের নামে যদি এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করার কোনো নীল নকশা এখানে বাস্তবায়ন করতে হয়, সংস্কারের নামে যদি কোরআন বিরোধী কোনো আইন করার উদ্যোগ গ্রহণ করে, সংস্কারের নামে যদি সুন্নাহ বিরোধী রাসূলের ইজ্জত নষ্ট হয়, এমন কোনো কাজ ও কর্ম, এমন কোনো আইন যদি এই সরকার বাস্তবায়ন করার ইচ্ছা করে, তাহলে সতর্ক করে দিয়ে বলছি, যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আবু সায়েদরা বুক পেতে দিয়ে রক্তের বিনিময়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, হাদিসের ইজ্জত রক্ষার্থে, দ্বীন ও ইসলামের ঈমান ও আকীদার বিশ্বাসকে সমন্বিত রাখার জন্য প্রয়োজনে আরেকবার রাস্তায় নামবো। তবু এদেশে পশ্চিমাদের কোনো কৃষ্টি কালচার, কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দিব না, দিব না, দিব না। এরা বলতেছে এদেশে যারা পতিতা আছে, বেশ্যা আছে, এদেরকে শ্রমিকের মান দিতে হবে। এগুলোর মাধ্যমে তারা এই পতিতা বৃত্তিকে সমাজের মধ্যে ব্যাপক করে দিতে চাচ্ছে। এজন্যই মহাশয় খুব সাবধান করে দিচ্ছি, সংস্কার করেন ভালো কথা, কিন্তু কোরআনে হাত দিবেন না, সুন্নাতে হাত দিবেন না, এই আগুন নিয়ে খেলার দুঃসাহস দেখাবেন না। আপনার আগে যারা ছিল তাদের বড় দল ছিল, তাদের লোকবল ছিল, কোনোটাই কাজে আসে নাই। কাজে আপনার তো কোনো দল নাই, কোনো লোক নাই, ওই বিদেশি পশ্চিমারা আপনাকে রক্ষা করতে পারবে না। এজন্য ভাইয়েরা আমার, কোরআনের ইজ্জত রক্ষার্থে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যে যদি আবারও আপনাকে আমাকে ডাক দেয়, আমরা সকলেই রাসূলের ইজ্জত রক্ষার্থে মাঠে নামার জন্য কে কে প্রস্তুত আছে? হাত তুলি। তাকবীর। ঐতিহ্যবাহী রাজাবাড়ী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার, পরহেজগার, মুত্তাকি আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা বলবার ও শুনবার জন্য তৌফিক দিলেন। সেই পরওয়ারদিগারের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। জগতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে দামি ও সুন্দর করে মানুষকে তৈরি করেছেন। মানুষকে তৈরি করার ক্ষেত্রে যে উপাদানগুলো দিয়েছেন তার মধ্যে মৌলিক উপাদান হলো চারটি। আমরা সকলেই জানি মানুষের মৌলিক উপাদান চারটি। এক নাম্বার আগুন, দুই নাম্বার হচ্ছে পানি, তিন নাম্বার হচ্ছে বাতাস, চার নাম্বার হচ্ছে মাটি। এই চারোটা জিনিসের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে সে শুধু উপর দিকে যেতে চায়,
আপনি আগুন জ্বালানোর পরে যতই নিচ দিকে নিতে চান, আগুন কোন দিকে যায়? উপর দিকে যায়। আরেকটা উপাদান হচ্ছে মানুষের পানি। পানির বৈশিষ্ট্য হচ্ছে, পানি যদি আপনি এক জায়গায় রেখে দেন, তাহলে সেই জায়গা থেকে যেটা ঢালু বা নিচু, পানি সেদিকেই গড়াবে, সেদিকেই চলে যাবে। পানি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, উজান থেকে বাটির দিকে যায়। 3 নাম্বার হচ্ছে বাতাস। বাতাসের বৈশিষ্ট্য হচ্ছে সে সব দিকে ছড়ায় যায়। কোনো একদিকে এক জায়গাতে বাতাস বয় শুধু এরকম না, আপনারা এখানকাও দেখতেছেন যে বাতাস চতুর সাইডে ছড়ানো। এটা একটা বাতাসের আলাদা বৈশিষ্ট্য। মাটির বৈশিষ্ট্য হচ্ছে সব কিছুকে শুধু নিজের কাছে টেনে নিতে চায়। কোনো জিনিস আপনি উপরের দিকে নিক্ষেপ করবেন, তারপরেও সেটা নিচের দিকে আবার চলে আসবে। যেটা মাটি থেকে সবগুলোকে সে মাটির কাছে নিজের কাছে টেনে নিতে চায়। এই 4টি উপাদানের কারণে মানুষের মধ্যে 4টি খারাপ স্বভাব রয়েছে। আগুনের যেমন বৈশিষ্ট্য হচ্ছে শুধু উপরের দিকে যেতে চায়, মানুষের মধ্যেও এরকম এই উপাদানের কারণে একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষ শুধু উপরের দিকে উঠতে চায়। মানুষ অহংকার করে, মানুষ তাকাব্বরি করে, কেউ নিচু হতে চায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ব্রেক দেওয়ার জন্য, বান্দা তুমি যত উপর দিকে উঠতে চাও না কেন, তুমি তো জমিনকে ফেরে দিতে পারবা না, তুমি তো লম্বায় পাহাড়ের মতো উঁচা হতে পারবে না। লাম তুখরিকিল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এজন্য তোমার দাম্ভিকতা, তোমার অহংকার, এটা যেন তোমার ভিতরে বাসা বেঁধে না পারে, বাসা বাঁধতে না পারে। এজন্য তোমার মাথাকে নত করার জন্য আমি একটা ইবাদত দিয়ে দিলাম, সেটার নাম হচ্ছে নামাজ। এই নামাজ তোমাকে মাথা নিচুর দিকে করাবে। আমরা রুকুতে যাই, মাথা নিচুর দিকে করি না? এমন কি তোমার এই মাথাটা মাটির সাথে মিশাবে। এতে করে তোমার ভিতরে যে অহমিকা, অহংকার, শুধু উপরে ওঠার মন মানসিকতা, এটা দমন হবে। মানুষের অহংকার দমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন। মানুষের মধ্যে আরেকটা উপাদান, যেহেতু পানি আছে, আর পানি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, শুধু নিচুর দিকে যায়, তদ্রূপ মানুষও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। মানুষের মধ্যে অনেক চাহিদা জন্ম নেয়। তার সেই চাহিদাগুলো পূরণ করার জন্য অনেক সময় বৈধ অবৈধর দিকে তাকায় না, অনেক সময় সে গুনাহের দিকে লিপ্ত হয়। জৈবিক চাহিদা অন্যায়ভাবে, হারামভাবে এটা নিজে চরিতার্থ করার জন্য অশ্লীল এবং নাজায়েজ কাজের মধ্যে জড়িয়ে যায়। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দান করেছেন। বান্দা যদি রোজা রাখে, সুন্নাহ মোতাবেক রোজা রাখে, তাহলে এই যে নিয়ন্ত্রণহীন জীবন, সে যে নিজেকে ভাসিয়ে দিতে চায়, এটা থেকে আত্মরক্ষা করতে পারবে। একজন যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বিবাহ করতে সক্ষম হও বিবাহ করো, আর যদি বিবাহ করতে সক্ষম না হও তাহলে তুমি রোজা রাখো। এটা কেন বলেছেন? এর কারণ হচ্ছে রোজা মানুষকে খুঁজা বানায় দেয়, রোজা মানুষকে নিয়ন্ত্রণ করে। ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ
ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমরা যদি বিবাহ করতে সক্ষম হও বিবাহ করো, কারণ এটা তোমার চক্ষুকে অবনমিত করবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর যদি তুমি এটা সক্ষম না হও তাহলে তুমি রোজা রাখো, রোজা। এজন্যে বান্দা যদি নিয়মিত রোজা রাখে তাহলে নিজের নফসকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। ভাইয়ারা আমার, মানুষের মধ্যে যেহেতু আরেকটা উপাদান বাতাস রয়েছে, আর বাতাস সর্বদিকে বিস্তৃত হয়, সব দিকে ছড়িয়ে যায়, এজন্য মানুষের মধ্যেও একটা মন মানসিকতা শুধু এটা জাগে যে আমার ক্ষমতা, আমার আধিপত্যতা সব দিকে ছড়ায় যাক, ছিটিয়ে যাক, সব জায়গায় আমার নেতৃত্ব চলুক। কিন্তু আল্লাহ তাআলা সব জায়গায় সকলের নেতৃত্ব এটা পছন্দ করে না, কারণ এটার মাধ্যমে অনেক সময় অহংকার এসে যায়। এজন্য এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ইবাদত দিয়ে দিয়েছেন, সেটার নাম হচ্ছে হজ। বান্দা, তুমি হজে যাও। তুমি যত বড় অহংকারী হও, যত বড় ধনাঢ্য ব্যক্তি হও, যত ক্ষমতাধর হও, সেখানে যাও। সাধারণ একজন মানুষ যেরকম সেলাইবিহীন দুটা কাপড় পরে, তোমাকেও সেরকম কাপড় পরতে হবে। সাধারণ একজন মানুষ সেখানে উস্কো খুস্কো খালি মাথায় যেমন একটা সাধারণ পাগলের বেশে ঘুরে বাইতুল্লাহর পাশে তোয়াফ করে কি যেন একটু হারানো জিনিসকে খুঁজতে চায়, তুমিও তাদের কাতারে সামিল হও। নিজের অহমিকা, নিজের আধিপত্যতা, নিজের ক্ষমতা সবগুলোকে খর্ব করে দিয়ে এক আল্লাহ পাকের গোলাম হয়ে যাও। মানুষের মধ্যে আরেকটা উপাদান, সেটা হচ্ছে মাটি। আর মাটির স্বভাব আমি আপনাদেরকে একটু আগেই বলেছি যে সব কিছুকে নিজের কাছে টেনে নিতে চায়। মানুষকেও দেখবেন, যত কিছু হোক, যত সম্পদই হোক, কোনো দিন মুখ থেকে এটা আসে না, বাস আমার যথেষ্ট হয়ে গেছে, আমার আর সম্পদের দরকার নাই। যত হয় আরও লাগে, যত হয় আরও লাগে, আরও লাগে। মানুষের একটা স্বভাব এটা, বলেন ঠিক কিনা? এটা যেন ভিতরে জায়গা না বাঁধে, এটা যেন দূরীভূত হয়। মানুষের এই নিজের দিকে সব কিছুকে টেনে নেওয়ার মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়ে দিয়েছেন। যাকাত দাও, যাকাত দাও, দান করো, সদকা করো। এটার মাধ্যমে সব কিছু নিজের মধ্যে নিয়ন্ত্রণ করে রাখার, নিজের জন্য গুছিয়ে রাখার একটা যে মন মানসিকতা ও প্রবণতা, এটা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা নাহলের 90 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতখানা আপনারা প্রত্যেক জুমাতে খতিব সাহেবগণ যখন খুতবা দেয়, তখন তার দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানাতে এটা খুতবার মধ্যে আনা হয়েছে। এরপর থেকে সকল খতিবরা এটা পড়ে। এটার একটা কারণ আছে, তাফসিরে কুরতুবির মধ্যে আসছে। আল্লাহ রসুলের সাহাবী হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াত হচ্ছে এমন একটা আয়াত কুরআনুল কারীমের মধ্যে যে এই আয়াতের মধ্যে একজন মানুষের যত ভালো গুণ থাকা দরকার, সমস্ত ভালো গুণগুলোকে এখানে সন্নিবেশিত করা হয়েছে। আর একজন মানুষের যতগুলো মন্দ স্বভাব এবং কাজ থেকে নিজেকে বিরত রাখা দরকার, সবগুলো এই আয়াতের মধ্যে জমা করা হয়েছে। এই আয়াতের প্রভাব এমন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই আয়াত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়,
এই আয়াত যখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তেলাওয়াত করেন, এটা শুনেই অনেকেই ইসলামের দিকে আকৃষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা দেখেন সুন্দর করে এখানে নির্দেশনা দিতেছেন, 3 কাজের নির্দেশ আর 3 কাজ থেকে দূরে থাকার নির্দেশ। 3 কাজ তোমাকে করতে হবে, 3 কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। 6 কথা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আদল কায়েম করতে। আদল ও ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। 2 নাম্বার ওয়াল ইহসান, ইহসান ও অনুগ্রহ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ওয়া ইতাইযিল কুরবা, এবং আত্মীয়তার হক এটা আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। তাহলে 3 কাজের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। 1 নাম্বার হচ্ছে আদল ও ইনসাফ, 2 নাম্বার হচ্ছে ইহসান, আর 3 নাম্বার হচ্ছে আত্মীয়তার প্রতিবেশীর হক আদায় করা। আর 3 কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। 1 নাম্বার হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা এখান থেকে বাঁচার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, অশ্লীলতা পরিহার করার জন্য নির্দেশ দিচ্ছেন। 2 নাম্বার হচ্ছে অপছন্দনীয় কাজ, মুনকার কাজ, খারাপ কাজ, এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আর 3 নাম্বার হচ্ছেন অবাধ্যতা। অবাধ্যতা থেকে বাঁচার জন্য, দূরে থাকার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন এই 6টা জিনিস, এটা এমন, এটা যদি কোনো মানুষ অর্জন করতে পারে তাহলে ইসলামের মধ্যে মৌলিক যেই আদেশ ও নিষেধের কথা বলা হয়েছে সবগুলো তার মধ্যে এসে যাবে। এই জন্য এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত তেলাওয়াত আকসাম ইবনে সাইফি নামক এক সাহাবী যখন শুনেছেন, তখনই তার ভিতরে ইসলামের মহব্বত তৈরি হয়ে গেছে। কিন্তু সে ছিল এক গোত্রের প্রধান, সে তার গোত্রের লোক দিয়ে নিয়ে রাসূলুল্লাহর কাছে যাবে, ইসলাম কবুল করবে। কিন্তু গোত্রের লোকেরা এরা বলে, জনাব আপনি আমাদের সর্দার, আপনি আমাদের গোত্র প্রধান, আপনি না জেনে না বুঝে আগে তাহকিক বিশ্লেষণ না করেই আগে আপনি ইসলাম কবুল করবেন, এটা কি হয়? তার আগে যার উপরে এটা নাজিল হয়েছে, যিনি নিজেকে নবী বলে দাবি করতেছেন, তার সম্পর্কে একটু খোঁজ নেন। তখন আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি সাহাবী হন নাই, 2 জন লোককে পাঠালেন রাসূলুল্লাহর কাছে। আসছে নবীজির কাছে, আসার পরে এই 2 লোক 2টো প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন মান আনতা, 2 নাম্বার ওয়ামা আনতা। 1 নাম্বার মান আনতা, হে নবী আপনি কে? 2 নাম্বার ওয়ামা আনতা, আপনি কি? আপনি কে, আপনি কি? 2টা প্রশ্ন করল। নবীজি প্রথম প্রশ্নের জবাবে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আর 2 নম্বর প্রশ্ন তুমি যেটা করেছ, আমি কি, এটার জবাবে নবীজি বলেন, ওয়া আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আর আমি হচ্ছি আল্লাহর বান্দা এবং তার রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই 2 জন প্রশ্ন করে, তা আপনি কি বলেন, আপনি আমাদেরকে কিছু শোনান। এই 2 প্রতিনিধি বা দূতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত শোনায়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন তেলাওয়াত করেছে, দূত তো আরবের মানুষ, আরবি তো বুঝে, কথা বলেন ঠিক কিনা, অর্থ বুঝে ফেলেছে।
তাদের দিলের ভিতরেও ইসলামের মহব্বত ঢুকে গেছে, বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলে, আমরা এটা যেটা শুনলাম এতে প্রতীয়মান হয় এটাই ইনি সত্য নবী, আর যেটা শুনলাম এটা তার বানানো কোনো জিনিস নয়, এটা আল্লাহর, এটা আসমান থেকে এসেছে, এটা পৃথিবীর কারো নয়। কাজেই আমাদের সর্দারকে যদি কেউ ভুলভাল বুঝিয়ে ইসলামে দীক্ষিত হওয়ার ক্ষেত্রে বাধাও প্রদান করে, তাহলে আমি আর তুমি দুজনে আমরা আজকে এখান থেকে ওয়াদা করে যাই আমরা ইসলাম কবুল করে ফেলবো, বলেন সুবহানাল্লাহ। এই দুইজন গেছে আকসাম ইবনে সাইফির কাছে। আকসাম ইবনে সাইফি বলেন, তোমরা কি সংবাদ নিয়ে আসলে? বলে, জনাব, আমরা এমন ব্যক্তির কাছে গিয়েছিলাম, তাকে যখন আমরা প্রশ্ন করলাম মান আনতা, আপনি কে, তার এই প্রশ্নের জবাবে কোনো অহমিকা নাই, কোনো বরত্ব নাই, সাধারণভাবে বলল আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এরপরে যখন প্রশ্ন করলাম ওমা আনতা, আপনি কি, এটার জবাবে তিনি বললেন আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলে এরপরে, বলে ও সরদার, এরপরে এমন একটা আয়াত আমাদেরকে শোনায়া দিলেন, যেই আয়াতখানা আপনি ইতিপূর্বেও শুনেছেন, সেটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফি বলেন, আমি প্রথম যখন এই আয়াতখানা শুনেছি তখনই আমার ভিতরে ইসলামের মহব্বত অন্তরে চলে এসেছিল। এরপরে তোমাদের মাধ্যমে যখন এটা যাচাই করলাম, এখন আর আমার অন্তরের ভিতরে কোনো সন্দেহ নাই, আরবের সেই লোকটা যিনি নিজেকে পয়গাম্বর বলে দাবি করে, তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য পয়গাম্বর, এবং তিনি যা কিছু তেলাওয়াত করেন এটা তার বানানো নয়, এটা সেই আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কাজেই আর দেরি করো না, চলো আমরা গোত্রের সকলে মিলে অন্য গোত্রের লোকেরা মুসলমান হওয়ার আগেই আমরা নিজেরা মুসলমান হয়ে অগ্রগামী হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উসমান ইবনে মাজউন নামে আরেকজন সাহাবী ছিলেন, উনিও ইসলামে দীক্ষিত হয়েছেন এই একটা আয়াতের তেলাওয়াত শুনে। শুধু তাই নয়, কাফেরদের এক লিডার ওয়ালিদ ইবনে মুগিরা, সে নবীজির কাছে আসছে, আসার পরে নবীজির সামনে বলতেছে যে মুহাম্মদ, তুমি যা কিছু বলো, তুমি যে আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করো, এগুলো থেকে তুমি বেঁচে থাকো, এগুলোকে তুমি পরিহার করো, বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব। তুমি যদি চাও আরবের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি তুমি হইবা, তাহলে যত সম্পদ আছে তোমার সামনে এসে আমি হাজির করে দেই আমরা, তুমি সেগুলোর মালিক হয়ে যাইবা। যদি চাও আরবের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হবে, তাহলে আমরা তোমাকে এক বাক্যে নেতা হিসেবে মেনে নেই, তুমি আমাদের সকলের সর্দার হয়ে যাবে। আর যদি তুমি চাও আরবের মধ্যে সবচাইতে সুন্দরী রমণীকে তুমি বিবাহ করবে, তাহলে আমরা সকলে খুঁজে আরবের মধ্যে সবচাইতে সুন্দরী নারীকে তোমার সামনে নিয়ে আসি, তোমার স্ত্রী বানিয়ে দিই। আল্লাহর পয়গম্বর বলছেন, আরে তোমরা কি প্রস্তাব করো, আমার এই এক হাতে যদি চন্দ্র আরেক হাতে যদি সূর্য এনে দাও, তারপরে আমি যে রবের বিধান তোমাদেরকে শোনাচ্ছি, আমি যে রবের পক্ষ থেকে পয়গম্বর হয়ে নির্দেশনা নিয়ে এসেছি, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি এক কদম পিছপা হব না। নবীজি তখন এই আয়াতখানা শোনায়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতখানা শোনায়া দিলেন। কাট্টা কাফের ওয়ালিদ ইবনে মুগিরা এই আয়াত শোনার পরে তার ভিতরেও ইসলামের কিছু মহব্বত ভালোবাসা ঢুকে গেছে। সে কাফেরদের কাছে চলে আসছে, এসে বলতেছে, ও কুরাইশরা, ও কাফেররা, তোমরা যা কিছুই বলো, ও মুখ দিয়ে যেটা তেলাওয়াত করে, মুখ দিয়ে মানুষকে যেটা শোনায়,
এটার মধ্যে এত মিষ্টতা, এটার মধ্যে এত সৌন্দর্যতা রয়েছে, এটা শুধু মুহাম্মদ নয়, দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম কথা নয়, এটা স্বয়ং আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে পাঠানো কালাম। এই আয়াতখানায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানায় যখন পাঠিয়েছেন তখন ছিল জাহিলিয়াতের যুগ। ওই যুগের মধ্যে মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না, মানুষ পশুর চাইতেও খারাপ হয়ে গিয়েছিল। নারীদের কোনো অধিকার ছিল না, শ্রমিকের কোনো মূল্যায়ন ছিল না, গরিবদের কোনো অধিকার সেখানে ছিল না। এক কথায় পশুত্ব স্বভাবে আক্রান্ত হয়ে সমস্ত মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। এই অন্ধকার সমাজকে আলোকিত করার জন্যে, এই অন্ধকার সমাজকে সুন্দর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল করে সংস্কার করার জন্য 6টা বিধান দিয়ে দিলেন। আপনারা কি বলেন? কোনো সময় যদি কোনো জিনিসের মধ্যে, কোনো রাষ্ট্রের মধ্যে কোনো জং ধরে, দুর্নীতিগ্রস্ত হয়, কোনো রাষ্ট্রের ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি দেখা দেয়, সে দেশের জনগণরা এক যুগে যখন এই দুর্নীতি ফিসবাদের বিরুদ্ধে উঠে পড়ে, তারা দুর্নীতিগ্রস্ত শাসকদেরকে তাড়ায়া ন্যায় ও ইনসাফ যারা প্রতিষ্ঠা করে এমন শাসককে ক্ষমতায় বসায়। কথা বলেন ঠিক না? এরপর ওই ন্যায় ও ইনসাফের শাসক যখন আসে, তাদের দায়িত্ব কি হয়? যে যেই সমস্ত কারণে আগের সরকারকে হটানো হয়েছে ওই সমস্ত জিনিসগুলো সংস্কার করা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমাজকে সংস্কার করবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করে সংস্কারের রূপরেখা দিয়ে দিলেন। সংস্কারের 1 নাম্বার রূপরেখা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা আদল কায়েম করো, আদল ও ইনসাফ কায়েম করো। আদল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করা। আদল হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা। আদল হচ্ছে জুলুমের বিপক্ষে নিজেকে দাঁড় করানো। এই আদলের কয়েকটা স্তর আছে। আদলের প্রথম স্তর হচ্ছে বান্দা এবং আল্লাহর মধ্যে আদল ও ইনসাফ প্রতিষ্ঠা করা। সেটা কি? সেটা হচ্ছে আমি একজন বান্দা, আমি একজন মাখলুক, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কাজেই এই জগতের মধ্যে যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে, অন্য কারো গোলামি চলবে না। কারণ আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক। আমি অসুস্থ হইলে সুস্থকারীকে আল্লাহ, আমি যদি অভাবী হই অভাব দূর করার দায়িত্ব কার? আল্লাহর। আমি যদি ক্ষমতাবান হই তাহলে এই ক্ষমতাকে আমি যদি সঠিকভাবে চলাইতে পারি এটার তৌফিক দাতাকে আল্লাহ। সব কিছু করনেওয়ালা আল্লাহ। এজন্য আমার প্রতিটা কাজ ও কর্ম যেন আল্লাহর বিধান মোতাবেক হয়। আমি যদি আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করতে পারি এটার নাম হচ্ছে আদল। আর এটার বিপরীতে যদি অন্যটা হয় তাহলে এর বিপরীতটার নাম হচ্ছে জুলুম। আদলের মর্ম আমরা বুঝলাম, এক আল্লাহর দাসত্ব আর গোলামি করা, তার সাথে কাউকে শরিক না করা। এখন কেউ যদি শরিক করে ফেলে তাহলে এটার নাম হলো জুলুম। বলে এটার নাম কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। কুরআনুল কারীমের মধ্যে আছে নিশ্চয় শিরক বড় জুলুম। কাজেই দুনিয়ার মধ্যে আসার পরে কেউ যদি ক্ষমতার মালিক আল্লাহকে না বলে যদি ক্ষমতার মালিক বলে মাখলুক, ক্ষমতার মালিক বলে জনগণ, বাঁচানেওয়ালার মালিক হচ্ছে ডাক্তার, সুস্থকারী হচ্ছে ডাক্তার, এগুলো যদি মনে করে তাহলে সে শিরক করলো। শিরক
আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম। আমার কথা বুঝতেছেন আপনারা? এজন্য আদল ও ইনসাফের প্রথম স্তরটাই হচ্ছে এক বাক্যে সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ, এটাকে আমাকে মানতে হবে এবং আমার প্রতিটা কাজে কর্মে এটাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। 2 নাম্বার হচ্ছে নিজের জানের সাথে ইনসাফ করা। এই জানটাকে এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জগতের মধ্যে ইচ্ছা করে কেউ আসতে পারে না, আল্লাহ পাক এখানে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সুতরাং এই দেহকে, এই জানকে, এটাকে মূল্যায়ন করা, যেই কাজ যেই কর্মের মাধ্যমে এই দেহটা, এই জানটা ক্ষতিগ্রস্ত হয়, এটা ধ্বংস হয়, ওই ধ্বংসাত্মক কাজ থেকে এই নফসকে, এই জানটাকে বাঁচানো, এটা হলো জানের সাথে আদল ও ইনসাফ। কেউ নেশা করে, নেশার মাধ্যমে নিজেকে নষ্ট করে দেয়, নেশার মাধ্যমে ফুসফুস নষ্ট হয়, সে অল্প বয়সে মারা যায়। কথা বলেন ঠিক না? কেউ বন্দুক একটা হাতে নিয়ে বাস নিজের কপালে এখানে ঠেকায় আর নিজে শুট করে দিছে, আত্মহত্যা। কেউ দড়িতে ঝুলতেছে, আত্মহত্যা। বা ছুরি দ্বারা নিজেরকে শরীর এরকমভাবে কাটতেছে, তাহলে এটা হলো নিজের জানের উপরে জুলুম। এটা আদলের বিপরীত, এটা জুলুম। এজন্য 2 নাম্বার স্তর হচ্ছে নিজের জানের সাথে আদল ও ইনসাফ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদার মাঝে ভ্রাতৃত্ব কায়েম করে দিয়েছিলেন। একজন আনসারী আর একজন কি মুহাজির। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু দারদার বাড়িতে গেলেন, গিয়ে হঠাৎ দেখলেন যে আবু দারদার স্ত্রী একেবারে মলিন অবস্থায় আছে, তার গায়ের কাপড়টা একবারে ময়লা নোংরা হয়ে আছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই অবস্থা কেন আপনার? তখন আবু দারদার স্ত্রী বলতেছে, দেখেন আপনার ভাই, সে সারাদিন কাজ করে, বাহিরে বাহিরে থাকে, আর রাত্রে যখন আসে, রাত্রে খাওয়া দাওয়া, নামাজ এশারের পরে আবার সারা রাত্র এবাদতের জন্য লেগে যায়, সারা রাত এবাদতের মধ্যে কাটিয়ে দেয়। আমার খোঁজ খবর রাখে, আমার শরীরে কি পোশাক, আমি কি খাইতেছি না খাইতেছি, এদিকেও তেমন খেয়াল রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার সামনে গিয়ে শোনায়া দিলেন। হে আবু দারদা, ইন্না লিল্লাহি আলাইকা হাক্কান, তোমার উপরে আল্লাহর হক আছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের নফসের হক আছে। ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কান, ঘরে যে তুমি বিবি রেখে যাও, তোমার বিবিরও তোমার উপরে হক আছে। ওয়াতি কুল্লা জি হাক্কিন হাক্কাহু, আর প্রত্যেকের হককে তুমি বুঝিয়ে দাও। এটার নামে হচ্ছে ইনসাফ, এটার নাম হচ্ছে ঈমান। তুমি অন্যের হক নষ্ট করবা, তোমার স্ত্রীর হক নষ্ট করবা, তোমার নিজের জানের হক নষ্ট করবা, তোমার ভাইয়ের হক নষ্ট করবা, মা বাবার হক নষ্ট করবা, প্রতিবেশীর হক নষ্ট করবা। দিনের বেলা তুমি ইবাদতের মধ্যে কাটাইবা, রাত্রে বেলা ইবাদতের মধ্যে কাটাইবা, কশিন কালো এই ইবাদতের মাধ্যমে তুমি ঈমানদার হতে পারবে না। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের নফসের উপরে হক আছে। 3 নাম্বার আদল ও ইনসাফের স্তর হচ্ছে প্রতিবেশীর একটা হক আছে, আত্মীয় স্বজনের আরেকটা হক আছে, এগুলোকেও বাস্তবায়ন করা। শুধু মানুষ নয়, যত জীব জানোয়ার আছে তাদেরও একটা হক আছে, সেগুলোকেও তোমাকে বাস্তবায়ন করতে হবে। এটার নাম হচ্ছে আদল। এটা আল্লাহ তাআলা নির্দেশনা দিতেছে। বুখারী শরীফের মধ্যে আসছে, ভাইয়ের আমা, এক ব্যক্তি কুকুর পালতো, এক ব্যক্তি কুকুর পালতো। কুকুর, এই কুকুর হঠাৎ করে এক জায়গায় চলে গেছে। হ্যাঁ, তো এই কুকুরটা খাবার পাইতেছে না। তো আরেকজন ব্যক্তি এই কুকুরটা, মৃত্যুপ্রায় কুকুরটার সামনে পানি এনে দিয়েছে। পানি পান করে কুকুরটা বাস সুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন,
ওই ব্যক্তিটা ওই কুকুরকে সেবা করার কারণে, কুকুরের সামনে পানি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আরেক ব্যক্তি বিলায় পারছে, বিলায় ঠিকমতো খাবার দেয় নাই, খাবারের কষ্টে এই বিলাইটা মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে ঢালছে। এজন্য পিয়ারে হাজিরিন, আপনি একজন মানুষ, আপনি শখ করে আপনি ঘরের মধ্যে পশু পাখি পালেন, আপনি পিঞ্জরার মধ্যে পাখি পালেন, কিন্তু আপনি পেট ভরে খাইতেছেন, বিবি বাচ্চাকে খাওয়াইতেছেন, কিন্তু ওই পশুটাকে আপনি খাওয়াচ্ছেন না, ওই পাখিটাকে আপনি খাওয়াচ্ছেন না, আপনি তার সাথে আদল ও ইনসাফ করলেন না। আপনি যত ইবাদত বন্দেগী করেন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার হুকুমের আপনি বাস্তবায়ন করেন না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন এই আদল ও ইনসাফে। 2 নাম্বার, এটা লম্বা আলোচনা, এত লম্বা করার সময় নাই। 2 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এহসানের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এহসানের 2 অর্থ। এক অর্থ হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে, জিব্রাইল আমিন মানুষের বেশে এসে নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এহসান হলো তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করবে যাতে করে তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর তুমি যদি ওই মর্যাদায় না পৌঁছতে পারো, তুমি যদি আল্লাহকে না দেখতে পারো, তাহলে তোমার দিলের মধ্যে এই ইয়াকিন বসাও, আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছেন। এর নাম হচ্ছে এহসান। প্যারে হাজিরিন, শুধু ইবাদতের মধ্যে এটা নয়, বরং প্রত্যেকটা কাজে কর্মে প্রতিটা মুহূর্তে অন্তরের মধ্যে এই আকীদা ও বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমের আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, ওনার এক ঘটনা ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন। ডাক্তার আব্দুল হাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা ছিলেন। যাই বলতেছে, হুজুর দোয়া করেন, আলহামদুলিল্লাহ আমার এহসান আমার অন্তরের মধ্যে আইসে গেছে। বলে কি? আমি যখন নামাজে দাঁড়াই আমার দিলের মধ্যে এই ইয়াকিন ও বিশ্বাস জন্ম নিয়েছে যে আল্লাহ আমাকে দেখতেছে। বলেন সুবহান। বলে এটা কি তোমার নামাজের মধ্যেই হয় শুধু, না অন্যান্য কাজের মধ্যে হয়? বলে না হুজুর, শুধু নামাজের মধ্যে। তো ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই বললেন, তোমার ভিতরে এখনো এহসান পরিপূর্ণভাবে আসে নাই। কারণ হাদিসের মর্ম শুধু এটা নয় যে তুমি নামাজে দাঁড়াইবা আল্লাহ তোমাকে দেখতেছে বা তুমি আল্লাহকে দেখতেছ, অথচ তুমি রাস্তাতে হাঁটবা, তুমি সুদ খাইবা, তুমি ঘুষ খাইবা, মানুষের সাথে লেনদেন ক্ষেত্রে তুমি হারাম খাইবা, ওই সময় তুমি অন্তরে এটা মনে করবা না যে আল্লাহ আমাকে দেখতেছে। ওই ক্ষেত্রে তোমার যেহেতু আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া তোমার অন্তরে আসে নাই, তাহলে তোমার ভিতরে এখনো এহসান আসে নাই। প্রতিটা ক্ষেত্রে ভাই, প্রতিটা ক্ষেত্রে যদি আমার এই চিন্তা ও চেতনা এসে যায় যে আমার আল্লাহ দেখতেছেন, আমি রাত্রেবেলায় শুয়েছি, আমি এই কি অবস্থায় এখন শুইব, এখানে আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, পুরা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এখানে কেউ দেখবে না দুনিয়ার, কিন্তু একজন দেখনেওয়ালা আছেন, তিনি কে? আল্লাহ। ওই শোয়া অবস্থায় যদি আমার অন্তরের মধ্যে এটা জাগে যে এখন যদি আমি কোনো গুনাহের কাজ করি, এখন যদি আমি অবৈধ কোনো কাজ করি, এখন যদি আমি কোনো নাজায়েজ কাজ করি, জগতের কোনো মাখলুক না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন, ওই আল্লাহ আমার প্রতিশোধ নেবেন, ওই আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। এই অন্তরের মধ্যে এই আকীদা ও বিশ্বাস যেই ব্যক্তির জন্ম নিয়েছে, ওই ব্যক্তির এই এহসানের মাকাম অর্জন হয়েছে। বলেন সুবহান। এর নাম হচ্ছে এহসান। এহসানের আরেক অর্থ হচ্ছে ভালো কাজ করা, নেক কাজ করা। এই যে রাজাবাড়ি যুব সমাজ ও এলাকাবাসী মিলে এই যে ওয়াজের একটা সুন্দর ব্যবস্থাপনা করছেন, বলেন এটা কি ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এটার নামও হচ্ছে এহসান।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ভালো কাজ করো, আল্লাহ তাআলা ভালো কাজকারীদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ভালো কাজকারীদেরকে মহব্বত করেন। এটার নাম হচ্ছে কি ভাইরা আমার? এর নাম হচ্ছে ইহসান। আর 2 নম্বর হচ্ছে ওয়া ইতাইজিল কুরবা। নিকটবর্তী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের হক আদায় করা, তাদের হক আদায় করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব। তুমি যদি ভাই হও তাহলে তোমার বোনের হক তোমাকে আদায় করতে হবে। তুমি যদি মা হও তোমার সন্তানের হক তোমাকে আদায় করতে হবে। তুমি যদি বাবা হও তোমার সন্তানের হক তোমাকে আদায় করতে হবে। তুমি যদি ছেলে মেয়ে হও তোমার মা বাবা আত্মীয় স্বজন বাকি যারা আছে সকলের হক তোমাকে আদায় করতে হবে। যদি তুমি আদায় করতে পারো তাহলে তুমি ইমানদার। আর তুমি যদি তাদের হক না আদায় করো, তুমি রাতভর ইবাদত বন্দেগী করতে পারো, দিনভর তুমি রোজা রাখতে পারো, যত বড় আবেদ হও না কেন তুমি মুমিন হতে পারবে। এজন্য ভাইরা আমার, এই 3টা কাজের নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে আদল ও ইনসাফ, 2 নাম্বার হচ্ছে ইহসান, আর 3 নাম্বার হচ্ছে আত্মীয়তার হক আদায় করা। আত্মীয় যদি গরিব হয় তাকে অর্থ দিয়ে সাহায্য করা, আত্মীয় যদি অসুস্থতায় থাকে তাহলে সেবা শুশ্রূষা করা, আর আত্মীয় যদি বিপদগামী হয় তাকে কিভাবে সৎ পথে আনা যায় এটার জন্য চেষ্টা করা। এটা হচ্ছে প্রতিবেশী এবং আত্মীয়তার হক আদায় করা। যার ভিতরে দিনের বুঝ আছে আর যার ভিতরে দিনের বুঝ নাই, তাহলে দিনের বুঝ যার আছে তার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে ওকে দিনের বুঝ দেওয়া, যার ভিতরে দিনের বুঝ নাই। আর 3টা কাজের আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। 1 নাম্বার হচ্ছে ওয়ানহা আনিল ফাহশা, জগতের মধ্যে যত অশ্লীল কাজ আছে এগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে। অশ্লীল কাজ, অশ্লীল যত জিনা আছে, ব্যভিচারী আছে, গান বাজনা আছে, যত রকমের অপকর্ম আছে সেগুলো থেকে বাঁচতে হবে। 2 নম্বর মুনকার, অপছন্দনীয় কাজ, এমন কাজ যেটা ইসলাম গ্রহণ করে না, এমন কাজ যেটা নবীজি এটাকে মানা করেছেন, এমন কাজ ইসলামী শরীয়তের মধ্যে যেটা নিষিদ্ধ, এই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে এটাগুলো মুনকার কাজ, এগুলো থেকে বিরত থাকতে হবে। আরেকটা হচ্ছে ওয়াল বাগি, অবাধ্যতা, এই অবাধ্যতা থেকে বেঁচে থাকতে হবে। ভাইরা আমার, নোংরা সমাজকে সুন্দর করার জন্য এই সংস্কারের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে দিয়েছেন। সংস্কার করতে হবে, তবে সংস্কারের ক্ষেত্রে মূল নীতি মানতে হবে কোরআন ও সুন্নাহ। বলেন, সংস্কার করতে মূল নীতি মানতে হবে কোরআন ও সুন্নাহ। প্রিয় হাজিরিন, বর্তমান সরকার সেও অনেক কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই সংস্কার করতে গিয়ে এমন কিছু কাজ হাতে নিচ্ছে যেগুলো সরাসরি কোরআন ও সুন্নাহ বিরোধী। এজন্য আজকের এই ওয়াজ মঞ্চ থেকে স্পষ্টভাবে বর্তমান সরকার প্রশাসনকে আমরা সতর্ক করে দিচ্ছি, বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তক্ষয়ী বিপ্লবের পরে জনগণ আপনাদের উপরে আস্থা রেখে রাষ্ট্রীয় ক্ষমতাতে বসিয়েছে। কাজেই এই ঘুণে ধরা সমাজকে, এই দুর্নীতিগ্রস্ত সমাজকে যদি সুন্দর করার জন্য সংস্কারের প্রয়োজন হয়, আপনারা সংস্কার করুন, এতে কোনো আপত্তি নাই। কোর্ট কাচারিতে বিচার ব্যবস্থায় যে দুর্নীতি সেখানে সংস্কার করুন, শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি সেই সংস্কার করুন, সামাজিক অবকাঠামোতে যেই দুর্নীতি সেখানে সংস্কার করুন, তথা রাষ্ট্রের জনগণের কল্যাণ হয় এমন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সংস্কার করুন, আপনাদের অধিকার আছে। কিন্তু সাবধান করে দিচ্ছি, সংস্কারের নামে যদি এদেশে পশ্চিমাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার অভিপ্রায় থাকে, সংস্কারের নামে যদি এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করার কোনো নীল নকশা এখানে বাস্তবায়ন করতে হয়, সংস্কারের নামে যদি কোরআন বিরোধী কোনো আইন করার উদ্যোগ গ্রহণ করে, সংস্কারের নামে যদি সুন্নাহ বিরোধী রাসূলের ইজ্জত নষ্ট হয় এমন কোনো কাজ ও
কর্ম, এমন কোন আইন যদি এই সরকার বাস্তবায়ন করার ইচ্ছা করে, তাহলে সতর্ক করে দিয়ে বলছি, যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আবু সায়েদরা বুক পেতে দিয়ে রক্তের বিনিময়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, হাদিসের ইজ্জত রক্ষার্থে, দ্বীন ও ইসলামের ঈমান ও আকীদার বিশ্বাসকে সমন্বিত রাখার জন্য প্রয়োজনে আরেকবার রাস্তায় নামবো। তবু এদেশে পশ্চিমাদের কোনো কৃষ্টি কালচার, কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দিব না, দিব না, দিব না। ভারত থাকবে, ইসলামের শত্রুরা ভারত থাকবে। প্যারে হাজিরিন, নারী সংস্কার নামে একটা কমিশন গঠন করছে এই সরকার। যে কমিশনের মধ্যে, ওই কমিশনের নারীরা যে প্রস্তাবনাগুলা দিয়েছে, প্রতিটা ধারা পাতায় পাতায় হচ্ছে কোরআন ও সুন্নাহ বিরোধী। তার মধ্যে একটা আছে যে আল্লাহ নাকি নারী পুরুষের মধ্যে বৈষম্য করেছে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলতেছে যে নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে। তারা বলতেছে, এই নারীরা বলতেছে নারী পুরুষের অধিকার সমান করতে হবে। আল্লাহ তাআলা নারী পুরুষের অধিকার সমান দেন নাই, বরং নারীদের মর্যাদা এবং অধিকার আরো বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরা বলতেছে নারীদের উত্তরাধিকারীর ক্ষেত্রে পুরুষের সমান দিতে হবে, অথচ আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে বলছেন লিল রিজালি মিসলু হাজ্জিল উনসাইন লিজ যাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যে পুরুষরা যা পাবে নারীরা তার অর্ধেক পাবে। কিন্তু এরা যদি বলে নারী যা পাবে পুরুষরা তা পাবে, এটা সরাসরি কোরআন বিরোধী। এরা বলতেছে এদেশে যারা পতিতা আছে, বেশ্যা আছে, এদেরকে শ্রমিকের মান দিতে হবে। এগুলোর মাধ্যমে তারা এই পতিতা বৃত্তিকে সমাজের মধ্যে ব্যাপক করে দিতে চাচ্ছে। এজন্যই মহাশয় খুব সাবধান করে দিচ্ছি, সংস্কার করেন ভালো কথা, কিন্তু কোরআনে হাত দিবেন না, সুন্নাতে হাত দিবেন না, এই আগুন নিয়ে খেলার দুঃসাহস দেখাবেন না। আপনার আগে যারা ছিল তাদের বড় দল ছিল, তাদের লোকবল ছিল, কোনোটাই কাজে আসে নাই। কাজে আপনার তো কোনো দল নাই, কোনো লোক নাই, ওই বিদেশি পশ্চিমারা আপনাকে রক্ষা করতে পারবে না। এজন্য ভাইয়েরা আমার, কোরআনের ইজ্জত রক্ষার্থে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যে যদি আবারও আপনাকে আমাকে ডাক দেয়, আমরা সকলেই রসুলের ইজ্জত রক্ষার্থে মাঠে নামার জন্য কে কে প্রস্তুত আছে? হাত তুলি। তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এজন্য প্যারে ভাইয়ের, প্যারে হাজিরিন, আপনাকে আমাকে খুব সতর্কতার সাথে চলতে হবে। আরেকটা জিনিস, ধর্মীয় জ্ঞান আমাকে অর্জন করতে হবে। আমাকে জানতে হবে কোনটা কোরআন হাদিসের মধ্যে এটা গ্রহণযোগ্য আর কোনটা কোরআন হাদিস বিরোধী, এগুলো আমাকে জানতে হবে। আমি যদি না জানি, আলেমদের পরামর্শ নিয়ে আমাকে চলতে হবে। আমাকে আলেমদের পরামর্শ নিয়ে চলতে হবে। একাকী যদি আমি চলি, তাহলে যে কোনো মুহূর্তে আমি হুচট খাইতে পারি। আজকের এই মাহফিল এই এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে। এই যে এখানে কবরবাসী হাজারো মানুষ এখানে শুয়ে আছে, বলেন তো আমাদের অনেক আত্মীয় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে, মুহূর্তের মধ্যে তাদের আমরা খোঁজ খবর নিতেছি হ্যালো বলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই যে দেয়ালের ওপারে মাত্র 3.5 হাত মাটির নিচে যাদেরকে রাখলাম, বলেন তো আজও পর্যন্ত কারো কোনো খবর পাইছি? কিন্তু এই মানুষগুলোকে মাটির সাথে মিশে গেছে মানে কি শেষ হয়ে গেছে? না, তাদের একটা জীবন মাত্র নতুন শুরু হয়েছে। এমন জীবন শুরু হয়েছে যেই জীবনের আর কোনো কি নাই, শেষ নাই। ওই জীবনটা যেন তাদের সুন্দর হয়, তাদের কবরগুলো যেন জান্নাতের ফুল বাগিচা হয়, তাদের কবরগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন ফুল বাগান বানায় দেন, তারা যেন জান্নাতুল ফেরদাউস পায়। এই জন্য তাদের জন্য দোয়া আজকে। এজন্য যারা এলাকার মধ্যে এখনো ঘরের মধ্যে বসে আছেন, ভাইয়েরা, ঘরের মধ্যে বসে থাকে ওয়াজ শোনা আর স্টেজের প্যান্ডেলের ভিতরে এসে ওয়াজ শোনা অনেক তফাৎ আছে। এজন্য আমি উদার্তভাবে এখনও আপনাদের কাছে আহ্বান করতেছি, এশার নামাজ 8:15 এখানে হবে, এখানেও হবে, মাদ্রাসা মসজিদেও হবে, সব মহল্লাতে 8:15 নামাজ হবে। নামাজের পরে আমাদের একজন ওয়াইস
উবাইদুর রহমান হুজাইফি, যিনি অনেক বড় বড় প্রোগ্রামে অংশগ্রহণ করেন, বয়ান করেন, খুব সুরেলা কণ্ঠে মিষ্টি ভাষায় তিনি বয়ান করে থাকেন, তিনি বয়ান করবেন। এরপরে আবার অল্প সময়ের পরে আবার আরেকজন আসবেন, যিনি বাংলাদেশের মধ্যে ওয়াইজদের কাতারে একেবারে প্রথম সারির একজন ওয়াইজ, যার উপাধি খতিবুল উম্মাহ। এত মিষ্ট ভাষায় যার বয়ান শুনে এদেশের হাজারো লক্ষ বেদাড়িওয়ালা লোকগুলো দাড়িওয়ালা হয়েছে, বেনামাজি লোকগুলো নামাজি হয়েছে, অনেক মানুষগুলো দ্বীনের পথে ফিরে আসছে। এমন একজন ওয়াইজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তিনিও আসবেন ইনশাআল্লাহ। এজন্য আজকের এই মাহফিল অত্যন্ত দামি মাহফিল। এলাকার মধ্যে এখনও যারা ঘোরাফেরা করতেছেন, যত যুবকরা আছেন, যত পুরুষ মানুষরা আছেন, সকলে এখানে চলে আসুন। মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারাও আপনাদের ঘরে যারা পুরুষ মানুষ আছে, ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনার স্বামী, তাদেরকে মেহেরবানি করে পাঠিয়ে দেন, তারা যেন এখানে বয়ান শুনে হইতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের ওয়াজের বিনিময়ে তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। হইতে পারে আল্লাহ তাআলা আজকের ওয়াজের বিনিময়ে কবরবাসীদের আযাবগুলো মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের এই আশা বসাকে কবুল করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হবে, এরপরে ইনশাআল্লাহ নামাজ হবে।